হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাতকাউন্স ক্রিয়েশন লাইভ। আজকে একটা খুব শর্ট লাইভে হঠাৎ করেই এলাম। তোমরা যদি কেউ থাকো লাইভে, একটু কাইন্ডলি আমাকে জানাও। একটুখানি লাইভটা ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা একটু আমাকে বলো। আমার সাউন্ডটা পুরো আসছে কিনা, লাইভটা অডিবল অ্যান্ড ভিজিবল কিনা আমাকে একটুখানি জানাও। আমি কাউকে দেখতে পাচ্ছি না। যদি কেউ আমাকে নোটিস করে থাকো তাহলে একটুখানি কাইন্ডলি রেসপন্স করো। হ্যালো, এবার কি শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে নাকি একটুখানি বলতো। আর দিদি আমার গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দে। হ্যালো হ্যালো হ্যালো, সাতকাউন্স ক্রিয়েশনের লাইভে তোমাদের ওয়েলকাম। কাইন্ডলি একটু জয়েন করে যাও। আমি হঠাৎ করেই আজকে একটা লাইভে এসেছি, একটু জয়েন করে যাও। আর লাইভটা ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল হলে একটু জানাও। এখন কি সাউন্ডটা ক্লিয়ার আছে সেটা একটু জানাও। আমি ইনভাইট অপশন পাচ্ছি না, শেয়ার অপশনটাও পাচ্ছি না, সেই জন্য কাউকে ইনভাইট করতে বা শেয়ার করতে কিছুই করতে পারছি না। একজন দুজন একটু মেসেজ করলে আমি ইয়ে করছি, রেসপন্স করছি। শোনা যাচ্ছে তো? আচ্ছা, এখানেই মেসেজ আসছে, তোর মেসেজগুলো আসছে। ইনভিটেশনটা পাঠাতে পারছি না, যেটা অন্যবার পাঠাতে পারি। ওই ইনভাইট করতে পারছি না কাউকে। আচ্ছা, আমি তাহলে ক্লিয়ার ভিউ পাওয়া গেলে আমি লাইভটা স্টার্ট করছি। আচ্ছা, ফার্স্ট যে পিসটা দিয়ে স্টার্ট করব, এই পিসটা আমার নিজের খুব পছন্দের একটা পিস। এইটা পিসগুলো ফুলি ক্লিয়ার বোঝা যাচ্ছে। এটা একটা হাসুলি প্যাটার্নে আছে, ভেতরটা ব্লু আর গ্রিনে। যদি ভালো করে দেখো, ফোকাসটা হ্যাঁ, এখানে ব্লু আর গ্রিনের একটা শেড আছে, দুটো বাঁশের মতো রয়েছে। আর ভিতরটা পুরো গোল্ডেনে ছোট ছোট ডিজাইন করা আছে। আর এখানে দুটো, এটা বাগান বিলাস, প্রত্যেকেরই খুব ফেভারিট একটা ফ্লাওয়ার। তো আমি বাগান বিলাসের ওপর ফুলটা করেছি। একটা পিঙ্কিশ কালার রয়েছে, আর আরেকটা রয়েছে গোল্ডেন। আর পুরো জিনিসটার ওপর একটা গোল্ডেন টাচ দেয়া আছে, যাতে এটা ইজিলি ওয়েস্টার্ন এবং এথনিক দুটো আউটফিটের সাথেই তোমরা ক্যারি করতে পারবে। আমি প্রত্যেকটার পলিশিং জেনারেলি উড পলিশ বা রেজিন পলিশ করে থাকি। তো সেই জন্য কালার নষ্ট হওয়া বা রং নষ্ট হওয়ার কোনো চিন্তা নেই। এটার সাথে যেটা পাবে সেটা হচ্ছে এরকম দুটো বাগান বিলাসেরই দুটো ইয়ার স্টাড। ফুলটার এক্স্যাক্ট কালারে এখানে অরেঞ্জ একটা ফ্লাওয়ার আছে, যেটার সাথে ম্যাচ করে ফ্লাওয়ার দুটো ইয়ার স্টাড রাখা রয়েছে। এবং তোমরা যদি চাও এটা কাস্টমাইজেশন পসিবল, এটা যদি হ্যাং করতে চাও বা হুকে চাও ইয়াররিং, তো সেই অনুযায়ী কাস্টমাইজেশন পসিবল। এই হচ্ছে ইয়ার স্টাডটা। এটা পলিশ করা নেই, আর এটা পলিশ করা আছে।
তোমরা কমপ্লিট জিনিসটা পাবে, তো বুঝতেই পারছো কতটা মানে ডিফারেন্স হয়। ঠিক আছে, এটা দুটোতেই একটা গোল্ডেন শেড রাখার চেষ্টা করেছি, যাতে এটা মেটালিক ফিনিশ দেয়া আছে, যাতে এটা সব ধরনের আউটফিটের সাথে খুব সুন্দরভাবে ক্যারি করা যায়। এটার প্রাইস থাকছে হচ্ছে 299, প্রাইস থাকছে 299 সেটটার। যদি কেউ কাস্টমাইজেশন করাতে চাও, সঙ্গে ব্যাঙ্গেল চাও, ব্যাঙ্গেলও হয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলে যাব আরেকটা পিস। পিন পোস্ট করিনি না, আচ্ছা দাঁড়া করে দিচ্ছি। তোমরা যারা জয়েন করছো একটুখানি কমেন্ট করো। আমি যেহেতু বহুদিন পরে লাইভে এলাম, আমরা যখন এই মানে কাজগুলো করি তো সেই কারণে লাইভটা খুব বেশি করা হয় না, যতটা সম্ভব ভিডিও দিয়েই করার চেষ্টা করি। তো অনেকদিন পরে লাইভে এলাম, যারা জয়েন করছো একটুখানি আমায় কমেন্ট করো, কেননা আমি কিছু দেখতে পাচ্ছি না। একটু কমেন্ট করো, একটুখানি কথা বলো, তাহলে ভালো লাগবে। নেক্সট যে পিসটা, আমি এটা রিসেন্টলি পেজে পোস্ট করেছিলাম। আমার মা করে থাকে জেনারেলি এমব্রয়ডারি কাজগুলো, তো এই কাজটাও আমার মায়েরই করা। একটা পদ্ম, এটা ব্লু এর ওপর আছে, পিঙ্ক আর হোয়াইট শেডেড থ্রেডে আছে। এই সাইডে যে থ্রেডটা রয়েছে এটা জুট, কালার জুট দিয়ে করা রয়েছে, এবং এই রকম টার্সেল একটা দেয়া আছে। এইটা চোকার অ্যান্ড নেক পিস, যে কোনো প্যাটার্নেই এটা তোমরা পরতে পারবে। এই হচ্ছে পিসটা। এর সঙ্গে যেটা পাবে সেটা হচ্ছে এরকম একটা দুটো ছোট ইয়ারস্টাড আমি রেখেছি, যেটা আগেও বললাম যে কাস্টমাইজেশন ইয়াররিং এর ক্ষেত্রে পসিবল হবে। কাস্টমাইজেশন ইয়াররিং এর ক্ষেত্রে পসিবল। ব্লু, গ্রিন বা পিঙ্ক, পিঙ্ক তো আমাদের মেয়েদের সবার ওয়ার্ড্রপে থাকে, তো এই ধরনের জিনিসের সাথে তোমরা ইজিলি এটাকে ক্যারি করতে পারবে। এটার পেছনে কতগুলো কড়ি সেট করা আছে গলার সাথে, এটা প্যাটার্নে এইভাবে গলার মধ্যে পরবে। আমি ফ্রন্ট লাইভ আজকে করছি না, তাই পরে দেখাতে পারলাম না। তো এইভাবে এটা নেকলেস এবং চোকার দুটো টাইপ দুভাবেই অ্যাডজাস্ট করতে পারবে। তো এটারও প্রাইস যাবে হচ্ছে 299। এই হচ্ছে টোটাল সেটটা, এটারও প্রাইস যাবে হচ্ছে 299। ওকে, আর একটা মোবাইলে না এটার সাথে ইয়ে নেই, আমি লিঙ্ক করা নেই রে এই প্রোফাইলটা, তো সেই জন্য আর একটা মোবাইলে দেখতে পাচ্ছি না, ওই জন্য। হাই দেবলিনা, তোমার ওই ছবিটা পেয়েছি, থ্যাংক ইউ। দেবলিনা আমার থেকে একটা সেট নিয়েছিল, আমি পাঠানোর আগে এত তাড়াহুড়োয় পাঠিয়েছি যে ফটো তুলতেই ভুলে গেছিলাম। ও আবার খুব সুন্দর করে আমাকে ফটোটা তুলে পাঠিয়েছে। এই পিসটার প্রাইস থাকছে হচ্ছে 299। মাঝে মাঝে একটু ফোকাসটা নিতে প্রবলেম হচ্ছে। এই হচ্ছে জিনিসটা, কাজটা দেখে নাও। এটার প্রাইস থাকছে হচ্ছে 299। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট আর একটা পিসে। এইটা এর আগেরটা দেখিয়েছিলাম কাঠগোলাপ, বাগান বিলাস, এটা হচ্ছে কাঠগোলাপের ওপর। এই পিসটা রয়েছে কাঠগোলাপের ওপর, জাস্ট একটা ফ্লাওয়ার। আমাকে মৌমিতা এই জিনিসটা করতে বলেছিল এবং বলেছিল যে যেরকম তোমার পছন্দ সেরকম ভাবে তুমি করে দিও। কোনো কালারও বলেনি, কিচ্ছু বলেনি, জাস্ট বলেছিল কাঠগোলাপের ওপর। পিসটা পলিশ করা এখনো হয়নি। এইটাতে আমি ওই আগের যে টার্সেলটা দেখালাম রান পিঙ্ক কালারের, হট পিঙ্ক কালারের, সেই টাইপের টার্সেলই দিয়েছি, কিন্তু এটা যেহেতু ও লংয়ে চেয়েছিল তো এইভাবে রাখা হয়েছে। তো এই হচ্ছে সেটটা। এটার কানের দুলটা আমার পুরো কমপ্লিট হয়নি বলে আনিনি। কানের দুলটা লিফের ওপর এরকম বাট প্যাটার্নে রয়েছে। তোমরা যে কটা সেট আমি দেখাবো, হয়তো সব কটা পিসের আমি কানের দুল দেখাতে পারবো না, ইয়াররিং। তো যেগুলো পারবো না সেগুলোরও মানে তোমরা পেয়ে যাবে, সব কিছু পুরোই টোটাল কমপ্লিট সেট তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে পিসটা। এটার প্রাইস থাকবে হচ্ছে 250 উইথ ইয়াররিং। এটার প্রাইস থাকবে 250। এটা একদম সিম্পলের মধ্যে রাখা হয়েছে, জাস্ট ফ্লাওয়ারটাকে হাইলাইট করার জন্য। এটা টার্সেলে সেরকম কোনো কাজ করা হয়নি, এবং টার্সেলটা ইটসেলফ এত সুন্দর যে এটার আর মনে হয় না কিছু দরকারও আছে করার।
যারা যারা জয়েন করছো তারা একটু পিন পোস্টে একটা লাইক দিয়ে দিও, যেহেতু অনেক দিন পর হঠাৎ করে লাইভে এসেছি এবং এই পেজে আমি সেরকম লাইভ করি না, তো সেই জন্য লাইভে সেরকম কেউ হয়তো জয়েন করতে মানে ইনফরমেশনও সবার কাছে পৌঁছয়নি। তো সেই কারণে তোমরা একটুখানি কমেন্ট করো আর একটু পিন পোস্টটায় লাইক করে দিও। আচ্ছা, এই হলো পিসটা। এটা লংয়ে পরা যাবে, এটা অ্যাডজাস্টেবল নয়, এটা চেস্ট লেন্থ অবধি যাবে। এবং তোমরা যদি এটা বুক করতে চাও টার্সেল মানে তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করা পসিবল, এটা চোকারেও করাতে পারবে। এই হচ্ছে জিনিসটা। এর সাথে যে ইয়াররিংটা রয়েছে সেই ইয়ার স্টারটা হচ্ছে এরকম লিফের মধ্যে একটা বার্ড দেয়া আছে ইয়ার স্টারে। এটার প্রাইস থাকছে হচ্ছে 250 থাকছে এটার প্রাইস। এটার সঙ্গে আমার আরেকটা জিনিসের অর্ডার ছিল, সেটা হচ্ছে এইটা। এটা হলো একটা ব্রোচ পিন, সেম ডিজাইনের দেখতে পাচ্ছ, একটা কাঠগোলাপের ব্রোচ পিন। এই হচ্ছে ব্রোচ পিন। শাড়ির সাথে বা যে কোনো আউটফিটের সাথে এই জিনিসগুলো এত ইউনিক আর এত সুন্দর লাগে। তোমরা প্রচুর ভালোবাসা সমানেই আমাকে দিয়েছো, আমি কাজ করে উঠতে পারি না, সেই জন্য লাইভে ভিডিওতে কখনোই আসতে পারি না। তো আমার ব্রোচ পিনগুলোর প্রাইস থাকবে হচ্ছে 130 করে। যে কোনো কালার যে কোনো কিছুতে কাস্টমাইজেশন পসিবল। কাঠগোলাপের আরও একটা কালার হয়, সেইটা আমি টিন টিন করে কি বাজছে, ওই নোটিফিকেশনগুলো আসছে তখন বাজছে, এখন তো কিছু বাজছে না, এক আধটা বাজলো, একবার না দুবার বাজলো। কি সুন্দর এটা, থ্যাংক ইউ। এটা হচ্ছে ব্রোচ পিনটা। আচ্ছা, নেক্সট একটা কতগুলো জিনিস দেখাবো। সেটা হচ্ছে অনেকেই চেয়েছে, আমি করে উঠতে পারি না সব সময়, আপাতত আমার কাছে দুটো রেডি আছে। সেটা হচ্ছে চুলের কাটা। অনেকেই বলে থাকে, অনেকের খোপা বা ইয়ের জন্য এগুলো খুব সুন্দর জিনিসগুলো। এটা হচ্ছে আমার কাছে দুটো পিসই রেডি আছে, এইটা আর এইটা। কাস্টমাইজেশন সব কিছু পসিবল, তোমরা চাইলেই এগুলো কাস্টমাইজ যে কোনো জিনিস নিলে সেটার সাথে কাস্টমাইজেশন হয়ে যাবে। এগুলোর প্রাইস থাকছে 100 করে। চুলের কাটা এগুলোর প্রাইস থাকছে হচ্ছে 100 করে। এটা জুটে করা আছে, পুরোটা জুটের ওপর কড়ি দিয়ে আর কটন বল দিয়ে ওয়ার্ক করা আছে। আর এটার ক্ষেত্রে এটা একটা আমি রেড একটা প্রিন্টেড কাপড় দেয়া আছে। এটা বোথ সাইড তোমরা পরতে পারবে, যে কোনোভাবেই ইউজ করা পসিবল। এই দুটোরই ইচ প্রাইস থাকছে হচ্ছে 100 রুপিস। সরাচ্ছি। আচ্ছা, নেক্সট চলে যাব এই আর একটা পিস। আচ্ছা, এই পিসটার আগেই বলি, এটার ইয়াররিংটা আমার রেডি করা হয়নি। ইয়াররিংটা ফ্লাওয়ার প্যাটার্নে থাকবে। যদি কেউ ফ্লাওয়ার ইয়াররিংটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবসময় আমি রেডি করি না, তার কারণ হচ্ছে অনেকে না কানে দুলটা ফুল হিসাবে পছন্দ করে না, প্লাস অনেকে স্টার্ট পছন্দ করে, অনেকে হ্যাং করা পছন্দ করে। তো সেই জন্য নেক পিসটাই রেডি করি, করে ইয়াররিংটা আমি পরে যেরকম কাস্টমার চায় সেই অনুযায়ী কাস্টমাইজ করে দিই। এটা তো কাস্টমাইজেবল প্রোডাক্ট, তো সেই অনুযায়ী করা হয়। তো এটা দেখতে পাচ্ছ, এখানে এই জায়গাটা হচ্ছে একটা টিল্ট ব্লু কালার দেওয়া হয়েছে, তার উপর হোয়াইটের কাজ করা হয়েছে। এটা হচ্ছে ফ্লাওয়ারটা, এটা হচ্ছে ফ্লাওয়ারটা। আর সঙ্গে এটার যেটা বিডসগুলো, এগুলো হচ্ছে উডেন বিডস, সমস্ত কালারিং উডেন বিডস আছে। তো এই হচ্ছে জিনিসটা। এটার প্রাইস থাকছে, এটার ক্ষেত্রে প্রাইস থাকছে হচ্ছে 280 এটার প্রাইস। দেখে নাও, এটাও পলিশিং করা, একদম কমপ্লিট করা আছে, শুধু ইয়ারস্টারটা বানাইনি। এবং প্রাইসগুলো যেগুলো আমি বলছি সবই ইয়াররিং সমেত, ইয়ারস্টারের ইনক্লুডিং ইয়ারস্টারের প্রাইস আমি বলছি। আচ্ছা, এটা সরাচ্ছি। আচ্ছা, নেক্সট এবার দেখাই চোকার। তোমাদের ভীষণ ফেভারিট জিনিস, তো একটা চোকার দেখাবো। এই চোকারটার আমার পেজে ফটো আছে, তো পরে কেমন লাগবে তোমরা দেখে নিতে পারো। তো এটা হচ্ছে একটা বেল্ট প্যাটার্নে রয়েছে,
বেল্ট প্যাটার্নের ওপর এই জিনিসটা, এই জায়গাটা আমি জানি না ফটোতে কতটা বোঝা যাচ্ছে, এটাও পলিশ করা নেই, তো আমি পলিশ করব। এটা এর ওপর পুরো কাজ করা আছে, পুরো জিনিসটা কাজ করা রয়েছে, তার উপর একটা শিউলি বসানো রয়েছে, ছোট্ট একটা পিস। এই পিসটা খুব স্টাইলিশ দেখতে পিসটা, এটা শাড়ির সাথে এবং তোমরা ওয়েস্টার্নের সাথেও তোমরা ক্যারি করতে পারবে, ভীষণ স্টাইলিশ দেখতে একটা পিস। এটার প্রাইস থাকছে হচ্ছে 199। এটা উইথ ইয়াররিং, এটার ইয়াররিংটা বলে দিই শিউলিতেই হবে, এটা আইদার স্টার্ট হবে অথবা হ্যাং করেও পসিবল। তো এইটার প্রাইস থাকছে হচ্ছে 199, এটার প্রাইস থাকছে 199। লাইভে কেউ জয়েন করে থাকলে একটু কমেন্ট করো আর একটু পিন পোস্টটায় লাইক করে দিও। এটার প্রাইস থাকছে 199। সরালাম। আচ্ছা, নেক্সট এই পিসটায় আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর তৈরি করেছি। এই হচ্ছে জিনিসটা, প্রচুর সেট তৈরি করেছি, এখনো অর্ডার আছে আমার। তো এটা ভীষণ পছন্দ সবার। এই হচ্ছে পিসটা, এখানে দুটো ফুল রেখেছি, কি ফুল জানি না, আমার মন থেকে হয়েছে যে ফুল, সেই মন থেকে ফুল করেছি। ছবি আঁকার সময় আমরা যেমন যে কোনো ফুল আঁকি, তো সেরকমই। তো এই দুটো ফুল করা আছে, এই ফুলের রেণুগুলো দেখতে পাচ্ছ, আমি 3Dতে রেণুগুলো করার চেষ্টা করেছি। এটার ইয়ার স্টারটা রেডি আছে, এই হচ্ছে ইয়ার স্টারটা। এখানেও ইয়ার স্টারগুলোও দেখো ছোট ছোট রেণুগুলো দিয়েছি আমি। তো এই হচ্ছে পিসটা, এটা নেক পিস, এটা নেকলেস হিসাবে পরতে পারবে এবং লংয়েও পরতে পারবে, এটা চেস্ট লেন্থ অবধি তোমরা ইজিলি পরতে পারবে, অ্যাডজাস্টেবল লেন্থে থাকবে। এটার প্রাইস থাকছে হচ্ছে 280, এটার প্রাইস থাকছে 280। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমার বুকিং নাম্বারে বুক করতে পারো, যদি চাও। তো যদি কারোর কাছে নাম্বার সেভ করা থাকে তো অর্পিতার নাম্বারেও, ঝিমলির নাম্বারেও বুক করতে পারো। স্ক্রিনশট নিয়ে একটু জানিয়ে দিও, আমার বুকিং নাম্বারে পিং করলে ভালো হয়, আমি ডিটেলিং এবং কাস্টমাইজেশনটা বুঝতে পারবো, বলতে পারবো ক্লিয়ারলি। তো আমার নাম্বারে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। এটার প্রাইস থাকছে 280। প্রত্যেকটা পিসের সাথেই আমি যা যা দেখাচ্ছি, প্রত্যেকটা পিসের সাথেই তোমরা ব্রোচ পিন, ব্যাঙ্গল, চুলের কাটা সমস্ত কিছু কাস্টমাইজ করিয়ে নিতে পারো। ওকে, সরাচ্ছি। নেক্সট একটা পিসে যাচ্ছি, এইটা রাধাকৃষ্ণর একটা মানে খুব ডিমান্ড থাকে, আমি দেখেছি যারা হ্যান্ডমেড কালেকশন পছন্দ করে তাদের মধ্যে রাধাকৃষ্ণ, কিছু স্পেসিফিক্যাল জিনিসের যেমন কাঠগোলাপ, যেমন পলাশ, এই ধরনের ডিজাইনগুলোর, এই ধরনের জিনিসগুলোর খুব ডিমান্ড থাকে। তো রাধাকৃষ্ণর সাথে পলাশ খুব কমন, আমিও আগে করেছি। তো এইটা আমি রাধাকৃষ্ণর সাথে কাঠগোলাপের কম্বিনেশনে রেখেছি। এখানে মাঝখানে রাধাকৃষ্ণর ফটো অ্যাটাচ করা আছে এবং মানে এটা কোনো চিন্তার কারণ নেই যে এটা নষ্ট হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, তার কারণ হচ্ছে এটা পুরো ইউভি রেজিন দিয়ে কোটেড করা আছে, তো কাজেই সেই ধরনের কোনো চান্সই নেই নষ্ট হওয়ার। কাঠগোলাপ দেয়া আছে আর তলায় কিছু জুটের সাথে এরকম কড়ি আর কটন বল দিয়ে অ্যাটাচ করা আছে। এই হচ্ছে থ্রেডটা, এটার সাথে ইয়াররিংয়ে পাবে হচ্ছে কাঠগোলাপ, সেম যেমন ওখানে রয়েছে সেরকম কাঠগোলাপ। এইটার প্রাইস থাকছে 270, এটার প্রাইস থাকছে 270। এটা অ্যাডজাস্টেবল লেন্থে পরা যাবে, এটা অ্যাডজাস্টেবল লেন্থে পরা যাবে। ঠিক আছে, ভালো লাগলে এসএস দিয়ে বুক করে নিতে পারো, কাস্টমাইজেশন করা যাবে। সরালাম। নেক্সট আর একটা পিস দেখাচ্ছি, এটাও হ্যান্ডমেডে খুব ইন, সবার খুব পছন্দের, প্রচুর বানিয়েছি, বানিয়ে বানিয়ে খুব ফিড আপ হয়ে গিয়ে আর আমি আবার হলো টিনটিন, আর তো জানি না, তাহলে কি ও আমার আর একটা ফোনে টিনটিন হচ্ছে, দাঁড়া, তুই খালি বলছিস আবার হলো টিনটিন, দাঁড়া আমি মিউট করছি ওই ফোনটা।
কি বলে না, এই হচ্ছে পিসটা। এটা হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী সব সময় ইন, সব সময় ডিমান্ড থাকে। হ্যাঁ, না না নোটিফিকেশন অফ করে নিয়ে ওই আরেকটা ফোনের ইয়ে করলাম, ডু নট ডিস্টার্ব করলাম। এই হলো পিসটা, সূর্যমুখীতে রয়েছে। এটা একটা বড় সূর্যমুখী করা আছে। এটার চেনটা যেটা আমি ব্ল্যাকে রাখার চেষ্টা করেছি, চেন মানে টার্সেলটা আমি ব্ল্যাকে রাখার চেষ্টা করেছি। তো তোমরা চাইলে এটা কালার কাস্টমাইজেশন পসিবল, ব্ল্যাকে থাকলে সব কিছুর সাথে পরা যায় এবং ব্ল্যাক ইয়েলোর কম্বিনেশনটাও ভালো, তাই জন্য ব্ল্যাকে রাখা হয়েছে। এটা হলো ইয়াররিং, ইয়ার স্টাড রেডি করা আছে। তো এটার, তুমি চুপচাপ কেন, কাকে বলছিস? খুব সুন্দর সবগুলোই, থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে জিনিসটা। এই সূর্যমুখীর ভেতরটা দেখো, যতটা সম্ভব আমি ডিটেলিং দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা কাজে, যতটা দেখো একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। তো যতটা সম্ভব ডিটেলিং দেওয়ার চেষ্টা করি এবং বলে রাখি যে গ্লসি ব্যাপারটা দেখতে পাচ্ছ, এটা আরও বেশি গ্লসি হবে কারণ এটাও পলিশ করা হয়নি আমার। তো এটা পলিশ করব যখন, এই গ্লসি ব্যাপারটা আরও বাড়বে। তো এই হলো জিনিসটা। এটার প্রাইস থাকছে হচ্ছে 270। এটার প্রাইস থাকছে হচ্ছে 270। বিকাশ নেক্সটে কবে নিয়ে যাবি? ওরে বাবা, নিয়ে যাব। বল কবে যাবি, তুই বল, তুই যখন বলবি তখনই নিয়ে যাব। তো এইটার সেটটা দেখিয়ে নি। এই হচ্ছে টোটাল সেটটা। তুই এখন এখানে খাওয়ার গল্প করছিস? আমি কতদিন পরে লাইভে এলাম, দূর কাউকে পাচ্ছি না, সেরকম কথা বলছে না লোকজন, আর তুই বলছিস বিকাশ নেস্টে কবে যাব? তুইও ছেলের মতো হয়ে গেছিস তো। এটার প্রাইস থাকছে 270। ভালো লাগলে এসএস নিয়ে বুক করবে। কালার কাস্টমাইজেশন হবে, থ্রেড কাস্টমাইজেশন হবে। ওকে, আচ্ছা সরালাম। নেক্সট আর একটা পিস দেখাই, যেটা ভীষণ তোমরা ভালোবেসেছো, আর সেই পিসটা এই রে গেল। এই পিসটা আমি প্রথম নিজস্ব ডিজাইন, এটা আমার প্রথম করা। শুরুটা তো সবাই যখন বাইরের আগে শুরু করি তখন তো একটু আধটু অন্য থেকে ইন্সপায়ার্ড হয়ে করি। তো এইটা আমার একদমই নিজের ডিজাইন। তো এই হচ্ছে পিসটা এবং আমার ভীষণ পছন্দের ডিজাইন এটা। এই হচ্ছে পিসটা, ব্ল্যাকের ওপর কপার কালারে এবং চোকারটা পুরো ব্ল্যাক। এটা হাসুলি প্যাটার্নে রয়েছে, হাসুলিটা ব্ল্যাকে রয়েছে। হাসুলিটা চাইলে কালার কাস্টমাইজেশন পসিবল, বাট এটা ব্ল্যাক ছাড়া অন্য কিছু একদমই ভালো লাগবে না। আর এই হচ্ছে ইয়ার স্টার্টটা, এটা হচ্ছে স্টার্টটা। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে করা আছে। এটাও ওয়েস্টার্নের সাথে তো দুর্দান্ত যাবে এবং এথনিকের সাথেও এটা ভালোই যায়, কারণ আমার একটা পেজে এটারও ফটো দেয়া আছে। কমপ্লিটলি এটা নয়, একটু ডিফারেন্ট ডিজাইন, তবে অলমোস্ট কাছাকাছি শেপ। তো সেটার ফটো দেওয়া আছে এবং সেটা এথনিকের সাথেই পরা আছে। আর ওয়েস্টার্নের সাথে তো এটার কোনো কথাই হবে না। এই হচ্ছে পিসটা, হাসুলিতে রয়েছে। কেউ যদি মনে করো যে এটা লংয়ে করবে, সেটাও করে দেওয়া পসিবল, লং থ্রেডের সাথে সেটাও করে দেওয়ার পসিবল। হ্যাঁ, আজকে কালী পুজোর ভাসান না। দেখ, আমি আজকে হঠাৎ করে ভাবলাম লাইভ করব, তাই মনে হচ্ছে সবাই ভাসানে চলে গেছে। এই হচ্ছে পিসটা। হ্যাঁ, এটা সত্যি খুব ইউনিক, এটা আমারও নিজের পছন্দ। যখনই ভাবি যে আমি নিজের জন্য বানাবো, তখনই দেখছি কেউ না কেউ এটা নিয়ে নেয়, আমার জন্য আর থাকে না। তুইও একটা বলেছিস, আমার এখনো বানানো হয়ে ওঠেনি। আমার এত অর্ডার জমে রয়েছে, এখন পরপর ছাড়তে হচ্ছে, তো হয়ে ওঠেনি। এই হচ্ছে জিনিসটা। এটার প্রাইস থাকছে হচ্ছে 299।
এটারও প্রাইস থাকছে 299। এটার হাসুলির বদলে কেউ যদি মনে করে যে অন্য প্যাটার্নে করবে সেটা করে দেওয়া পসিবল। এর সাথে ব্যাঙ্গেলের আমি আগে সেট বানিয়েছিলাম, পেজে ছবি পেয়ে যাবে, ব্যাঙ্গেল করে দেওয়া যাবে, ব্যাঙ্গেল ব্রোচ পিন যা বলবে করে দেওয়া যাবে। এর সাথে ব্রোচ পিন সেরকমভাবে আমি করিনি, তবে করে দেওয়া তো অবশ্যই পসিবল। ঠিক আছে, ব্যাঙ্গেল বানিয়েছিলাম, ফিঙ্গারিং করে দেওয়া যাবে, ব্যাঙ্গেল ফিঙ্গারিং এগুলো সবই করে দেওয়া সম্ভব। এই হচ্ছে পিসটা, প্রাইস হচ্ছে 299। সরালাম, আমাকে নিয়ে পড়লি কেন, মাকে জ্বালাচ্ছে দিদি। যেহেতু বেশি কেউ নেই, আর একটা আমার ভীষণ পছন্দের পিস যেটা আমি দেখাইনি কোনোদিন, তো সেইটা একটু লাইভে দেখিয়ে নেবো, যেটা আমার দেখানো উচিত ছিল অ্যাকচুয়ালি দুর্গাপুজোর আগে। তো সেই পিসটা আমি একটু লাইভে দেখাবো। যারা খুব লং পড়তে পছন্দ করে তাদের জন্য এই জিনিসটা। এইটা হচ্ছে পেন্ডেন্টটা, যারা বড় পেন্ডেন্ট পছন্দ করে, লং জিনিস পছন্দ করে তাদের জন্য এটা। যারা ভারী জিনিস খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে তাদের জন্য একদম এই পিসটা অ্যাপ্রোপ্রিয়েট। এটা আমার দুর্গাপুজোর আগেই দেখানো উচিত ছিল, বাট আমি কমপ্লিট করে উঠতে পারিনি, আনতে পারিনি, সেই জন্য এই পিসটা আমার অত্যন্ত পছন্দের একটা পিস। আমি এটা কাস্টমাইজ করেছিলাম, তবে এই পিসটা আমার খানিকটা ইন্সপায়ার্ড। আমি ঋদ্ধির থেকে, ঋদ্ধি অনেক ছোট আমার থেকে, তো ঋদ্ধির থেকে এটা ইন্সপায়ার্ড হয়ে এই পিসটা আমি কাস্টমাইজ করি। ঋদ্ধির এখানে গণেশজি ছিল, এখানে আমি কার্তিক করেছি। তো এই হচ্ছে জিনিসটা, তোমরা কাজগুলো দেখে নিতে পারবে যে যতটা সম্ভব আমার পক্ষে ততটা নিখুঁত করার চেষ্টা করেছি। এটার সাথে ইয়ার স্টাড পাবে। ইয়ার স্টাড হিসাবে যেহেতু এখানে পদ্ম আছে মায়ের চুলে, তো সেই হিসাবে পদ্ম ইয়ার স্টাড করবো বলে ভেবেছি। ইয়ার স্টাড নিতে পারো, ইয়ার যদি তোমরা ঝোলা নাও মানে হ্যাং করা নাও সেটাও নিতে পারো, কোনো স্টাডের সাথে তলায় হ্যাং করা সেরকমও করা পসিবল। তবে এই পিসটা না এত বড় এবং এটা স্টেটমেন্ট পিস, তো সেই কারণে ইয়ারিং এটার সাথে পরার দরকারই নেই আমার মনে হয়। তো এইটার প্রাইস থাকবে হচ্ছে 550। এটা একটু কস্টলি পিস, তার কারণটা বুঝতেই পারছো নিশ্চয়ই কাজটা দেখে। এটার প্রাইস থাকবে 550। এটা আমি অনেকটা দেরি করেছি আনতে, মানে দুর্গাপুজোর আগে আনার এটা বেস্ট টাইম ছিল। বেটার লাক নেক্সট টাইম আর কি। তো এটার প্রাইস থাকবে 550। এগুলো যখন দেখাই তখন ভালো লাগে, কিন্তু মানে এগুলো করতে যে কতটা টাইম লাগে সেটা বলার নয়। মানে এই পিসটা আমি বানিয়েছিলাম প্রায় 4.5 ঘন্টা ধরে বানানোটা ছিল, এবং কালারিংটা ছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এখন যেহেতু একটু তাও কম সময় লাগে কালার করতে, আগে হলে এটা অনেক বেশি না টাইম লাগতো। এটা 2.5 থেকে 3 ঘন্টা টাইম ধরে আমি এটা কালার করেছি, আর বানানোটা বললাম 4.5 থেকে 5 ঘন্টা লেগেছিল। এটা গোটা দিন এটার পেছনে ইনভেস্ট করতে হয়েছিল। তো এটার প্রাইস, হ্যান্ডমেড জিনিসের প্রাইসটা বাড়ে কিন্তু মানে অ্যাকচুয়ালি পরিশ্রমের জন্য। তো এটার প্রাইস থাকছে হচ্ছে 550। এটার প্রাইস থাকছে 550। সরাচ্ছি। এটার থ্রেডটা থাকছে হচ্ছে এরকম লংয়ে, এরকম লংয়ে থাকছে থ্রেডটা। প্রাইস থাকছে 550। এবার একটা আবারও একটু লো রেঞ্জের আর একটা দেখাই। চোকার, এর আগে একটা বেল্ট প্যাটার্নের চোকার দেখিয়েছি, আবারও একটা সেরকমই একটা চোকার দেখাচ্ছি। এটার এখানটা একটুখানি রং ইয়ে হয়ে গেছে আমার, এখনো যেহেতু পলিশ হয়নি, তো এটা আমি ঠিক করব। এখনই বার করতে গিয়ে দেখলাম। এই হচ্ছে পিসটা। এটারও দেখো, এর আগে যেমন রেডটারও দেখিয়েছি, এটারও দেখো এখানে পুরো তোমরা হাতে পেলে বুঝতে পারবে যে এখানে পুরো ওয়ার্ক করা আছে। দাঁড়াও, হ্যাঁ
এখানে পুরো দেখো পুরোটাই ব্ল্যাক যে বেল্ট পোর্শনের যে জায়গাটা, এটা পুরোটা ওয়ার্ক করা আছে। এটা চোকার প্যাটার্নে এবং গলায় এইটারও ছবি আমার পেজে দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এইখানে কড়ি বসানো রয়েছে। এই হচ্ছে জিনিসটা, এটা উইথ ইয়াররিং। এটার ইয়াররিং যাবে হচ্ছে এরকম পদ্মর বাডে স্টাড ইয়াররিং যাবে। তো এটার প্রাইস থাকবে হচ্ছে 199। এটার প্রাইস থাকবে হচ্ছে 199। সেম আরেকটা আমি দেখিয়েছি একটু আগেই, এই জিনিসটা সেম জিনিস, এটারও প্রাইস 199। এটারও প্রাইস 199। ওকে, আচ্ছা নেক্সট। আর একটা পিস আমি আগের দিন যেটা পরেছিলাম সেইটা দেখাই। এটা পেজে পরে, পেজে হয়তো ছবি দেয়া হয়নি। পলাশের ওপর এই হচ্ছে পিসটা, এই হচ্ছে পিসটা। তলায় কড়ি অ্যাটাচ করা রয়েছে, এখানে পলাশ দিয়ে পিসটা করা হয়েছে। এটা লং এর ওপর রয়েছে, এখানে কাস্টমাইজেবল তোমার থ্রেডটা পাবে, এটা লং এ পাবে এবং টোটালটা অ্যাডজাস্টেবল। এখানে জুট রোপের সাথে কড়ি অ্যাটাচ করা রয়েছে। কাজগুলো দেখে নিতে পারো, যতটা সম্ভব আমি নির্ভুল কাজ করার চেষ্টা করি। এটার সাথে ইয়ার স্টাড এরকম পাবে, এরকম দুটো পলাশ। এই পিসটার প্রাইস থাকছে 299। এটারও প্রাইস থাকছে 299। সরালাম। থ্যাংক ইউ বনানি। আচ্ছা, আর একটা আমার মার কাজের একটা দেখিয়েছিলাম। হ্যাঁ, এটা দোল আর সরস্বতী পুজো স্পেশাল একদম। আচ্ছা, দাঁড়াও, দৌড়িয়ে গেছে। আরে বাবা, গেছে। আচ্ছা, এই একটা সেট আমার মার হাতের কাজের তোমরা সবাই ফ্যান, তো তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো মার কাজেকে। সঙ্গে মানে আমিও এখানটা একটুখানি মিসপ্লেস হয়েছে, এটা আমি ঠিক করব। এই হচ্ছে জিনিসটা, এইটা গলার সাথে এভাবে যাবে। এটা প্রচুর জন নিয়েছো তোমরা, আবারও সেজন্য তৈরি করা হয়েছে। এটা গলার সাথে চোকার হিসাবে, এবং এটা ভীষণ গর্জাস একটা পিস। যে কোনো কিছুর সাথে মানে কালারগুলোই এমন, এরকম শাড়ি বা এরকম জিনিস আমাদের থাকেই সব সময়, আমাদের ওয়ার্ড্রপে সব সময়ই থাকে। তো এটা যে কোনো কিছুর সাথে তোমরা অ্যাডজাস্ট করে পরতে পারবে। এটার সঙ্গে পাবে হচ্ছে এই ইয়াররিংটা, আর পাবে একটা ফিঙ্গার রিং। ফিঙ্গার রিংটা বললে স্কোয়ারেও করে দেওয়া পসিবল। এটা আমি গোলেই, যেহেতু প্রথম থেকেই গোলেই করছি, তো গোলেই করিয়েছি আর কি মাকে। হ্যাঁ, এবার তুমি, কিছুতেই ফোকাসটা নিচ্ছে না। এই হচ্ছে ইয়াররিং, ফিঙ্গার রিংটা, আর এই হচ্ছে পিসটা। একসাথে সব দেখালে ফোকাস নিচ্ছে না। উইথ ফিঙ্গারিং এটার প্রাইস থাকছে 480। উইথ ফিঙ্গারিং এটার প্রাইস থাকছে 480। সরাচ্ছি। আজকে বেশি কেউ যেহেতু জয়েন করছে না, তো আজকের লাইভটা আমি আর বেশি টানবো না। এবং হঠাৎ করে এসছি, অনেকগুলো জিনিস দেখানোর ছিল, দেখালাম। হোপফুলি রেকর্ডেড লাইভটা সবাই দেখবে, এবং যারা পরে জয়েন করেছো তারা যদি মনে করো যে লাইভ জিনিসগুলো ভালো লাগছে, আমার জিনিস ভালো লাগে, তাহলে তোমরা প্লিজ একটু রেকর্ডেড লাইভটা দেখে নিও। আচ্ছা, আর যদি কিছু রিপিট করতে হয় সেটাও বলতে পারো, সেগুলো তাহলে রিপিট করে দেবো আমি এখন।
আদারওয়াইজ আমি এখন লাইভটা এন্ড করব। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।